আসসালামু আলাইকুম। চ্যানেল আই সংবাদে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি আল আভি জাহান। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। বিদেশে আওয়ামী লীগের কার্যক্রম মনিটর করছে সরকার, সুষ্ঠু নির্বাচন আয়োজনই মূল কাজ বলে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের ব্রিফিং। শিগগিরই সরাসরি দেখা হবে বললেন তারেক রহমান। ঘোষিত সময়ে নির্বাচন হলে রাজনৈতিক অধিকারের প্রথম ধাপ প্রতিষ্ঠা হবে মন্তব্য। এবং বরিশালে ধর্মীয় প্রতিষ্ঠানে প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ, এ উদ্যোগ প্রকৃতি সংরক্ষণে উৎসাহিত করবে বলছেন বিশিষ্টজনেরা। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার বিস্তারিত। প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেছেন, বিদেশে আওয়ামী লীগের কার্যক্রম মনিটর করছে সরকার, তবে পূর্ণাঙ্গ তথ্য না থাকায় এখনই এ বিষয়ে কোনো মন্তব্য করবে না সরকার। সংবাদ সম্মেলনে এ কথা উল্লেখ করে তিনি আরও বলেন, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনই বর্তমান অন্তর্বর্তী সরকারের মূল কাজ। মোস্তফা মল্লিকের রিপোর্ট। নগরীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের সংবাদ সম্মেলন। এটা হচ্ছে যে মালয়েশিয়ার সাথে আমাদের সম্পর্কটা। সংবাদ সম্মেলনে জানানো হয়, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে 3 দিনের সরকারি সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস। তা আমরা আশা করছি মালয়েশিয়ার সাথে যে আমাদের সুসম্পর্ক আছে সেটা একটা নতুন উচ্চতায় অধিষ্ঠ হবে। প্রতিরক্ষা সহযোগিতা, জ্বালানি বিষয়ক সহযোগিতা, সর্বমোট 5টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও দুদেশের মধ্যে হালাল ইকোসিস্টেম, উচ্চশিক্ষা এবং কূটনৈতিক প্রশিক্ষণ একাডেমির মধ্যে সহযোগিতা বিষয়ক মোট 3টি নোট বিনিময় অর্থাৎ এক্সচেঞ্জ অফ নোটস হওয়ার সম্ভাবনা রয়েছে। ভারতে আওয়ামী লীগের অফিস স্থাপন নিয়ে গণমাধ্যমে যে সংবাদ এসেছে, এ বিষয়ে সরকারের কাছে কী তথ্য আছে জানতে চান গণমাধ্যম কর্মীরা। তাদের কার্যক্রম ব্যান করা হয়েছে বাংলাদেশে, তারা বাইরে কি করছে আমাদের অবশ্যই আমরা মনিটরিং করছি। তারা যদি বাংলাদেশে বাইরে থেকে এমন কোনো অ্যাক্টিভিটিস করে যে আমাদের এখানে ইনস্টেবিলিটি ক্রিয়েট করতে চায়, অবশ্যই আমরা এটা মনিটর করছি। শনিবার যমুনায় নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠকে কি সিদ্ধান্ত এসেছে এমন প্রশ্নেরও উত্তর দেন প্রেস সচিব। ইলেকশন কিভাবে পিসফুল, ফ্রি অ্যান্ড ফেয়ার হয় এবং যাতে বাংলাদেশের সবাই যেন খুবই উৎসবের সাথে ভোট দিতে পারেন তাদের পরিবার পরিজন নিয়ে। সংবাদ সম্মেলনে জানানো হয়, বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের নিজ দেশে পাঠানো ইস্যুতে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করবেন অধ্যাপক ইউনুস। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, অতি শিগগিরই দেশবাসীর সাথে সামনাসামনি সরাসরি দেখা হবে। আগামী বছর নির্বাচন হলে মানুষের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার প্রথম ধাপ পূরণ হবে বলেও মন্তব্য করেন তিনি। রাজশাহী মহানগরের সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি আরও বলেন, দেশের অধিকাংশ মানুষ বিএনপির উপর আস্থা রাখতে চায়। জনগণের আস্থায় মূল্যায়ন করে দেশকে পুনর্গঠন করতে বললেন তারেক রহমান। রাহুল রায়ের রিপোর্ট। ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের কাউন্সিলের পরদিন ছিল রাজশাহী মহানগর বিএনপির সম্মেলন। ভোটের মাধ্যমে নেতা নির্বাচিত করেছেন রাজশাহী মহানগর বিএনপির নেতাকর্মীরা। অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়েছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আমরা দেখেছি সেই সময়ে বাংলাদেশের নির্বাচন ব্যবস্থাকে কিভাবে ধ্বংস করে দেওয়া হয়েছে। আমরা দেখেছি বিচার ব্যবস্থাকে কিভাবে ধ্বংস করে দেওয়া হয়েছে। সরকারের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে আগামী রমজানের আগে ইনশাআল্লাহ দেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। এই জাতীয় নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে জনগণের অধিকারের প্রথম পদক্ষেপ বাস্তবায়িত হবে। শুধু ভোট হলেই হবে না, ভোটের মাধ্যমে শুধু সরকার গঠন করলেই হবে না। আমাদের সামনে অনেকগুলো চ্যালেঞ্জ আছে। নেতাকর্মীদের উদ্দেশ্যে তারেক রহমান বলেন, জনগণের আস্থা আর বিশ্বাস ধরে রাখাই এখন মূল কাজ। প্রত্যেকটি নেতাকর্মীর কাছে আমার প্রত্যাশা থাকবে, আজকের এই কাউন্সিলের মাধ্যমে আমরা শপথ গ্রহণ করব যে আমরা সকলে ইনশাআল্লাহ ঐক্যবদ্ধ থাকব, এক এবং
আগামী দিনে জনগণের আস্থা অর্জনের মাধ্যমে আমরা দেশকে পুনর্গঠনের কাজে হাত দেব। এটা হচ্ছে 2। ইনশাআল্লাহ অতি শীঘ্র আপনাদের সামনে সামনাসামনি সরাসরি দেখা হবে। রাষ্ট্র গঠনে বিএনপির দেয়া 31 দফা বাস্তবায়নই প্রধান লক্ষ্য বললেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। রাহুল রায়, চ্যানেল আই। স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আইনশৃঙ্খলা বাহিনী লুট হওয়া অস্ত্রের সন্ধান দিতে পারলে পুরস্কার দেওয়া হবে। দ্রুত এ সংক্রান্ত একটি কমিটি গঠন করা হবে বলেও জানান তিনি। জাতি হিসেবে বাংলাদেশের মানুষ অসহিষ্ণু হয়ে গেছে বলে মন্তব্য করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বিস্তারিত জানাচ্ছেন রফিকুল বাশার। সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার ঘটনায় দুঃখ প্রকাশ করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আগে মানুষের মধ্যে একে অন্যকে সহায়তার যে মানসিকতা ছিল এখন তা নেই। এই হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের বেশিরভাগকেই আইনের আওতায় আনা হয়েছে বলেও জানান তিনি। আমরা জাতি হিসাবে খুব কিন্তু অসহিষ্ণু হয়ে গেছি এবং আমাদের কোনো ধৈর্য কোনো কিছু নেই। সমাজে খারাপ কাজ ঘটনা বা ঘটতে থাকলে লোকজন কিন্তু ঝাঁপে পড়তো ওইটা প্রতিহত করার জন্য, যেন ওইটা ঘটনাটা না ঘটে। জনসমক্ষে একটা ঘটনা ঘটে যাচ্ছে কিন্তু কেউ এটারে প্রতিহত করতে আসছে না। এইগুলিরে যেন শাস্তি ভালোভাবে পায়, এই জন্য যত ধরনের ব্যবস্থা করার আমরা করব। উপদেষ্টা বলেন, সম্প্রতি রাজধানীর নিউ মার্কেট এলাকা থেকে উদ্ধার হওয়া অস্ত্রগুলো 5ই আগস্টের পর লুট হওয়া অস্ত্র নয়। আনুমানিক 700 অস্ত্র এখনো উদ্ধার হয়নি। এগুলো উদ্ধারে পুরস্কার প্রদানের কথা বলেন উপদেষ্টা। আমাদের যে হাতিয়ারগুলি হারিয়ে গেছে এগুলির উদ্ধারের জন্য আমরা একটা সার্কুলার দিচ্ছি এবং আমরা একটা প্রাইজও ডিক্লেয়ার করতেছি। নির্বাচনের সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সব উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। নির্বাচনে শোনেন, নিরাপত্তা আমাদের কোনো অরাজকতা হবে না, বাট নির্বাচনটা হলো সুষ্ঠু এবং সবভাবে হওয়ার জন্য কিন্তু শুধু আইন শৃঙ্খলা বাহিনী তো না, এটার ক্ষেত্রে মেইন ভূমিকা পালন করে যারা নির্বাচনে অংশগ্রহণ করবেন তারা। আগামী 25 থেকে 28 আগস্ট ঢাকায় বর্ডার গার্ড বাংলাদেশ, বিজিবি এবং ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্স বিএসএফ এর 4 দিনের মহাপরিচালক পর্যায়ের সীমান্ত সম্মেলন হবে। রফিকুল বাশার, চ্যানেল আই, ঢাকা। সৃষ্টির আদিকাল থেকেই মানবজাতিকে মাতৃস্নেহে আগলে রেখেছে প্রকৃতি। তাই প্রকৃতি ও পরিবেশ সংরক্ষণে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে বিভিন্ন ধর্মে। এরই ধারাবাহিকতায় মোবাইল নেটওয়ার্ক অপারেটর বাংলালিংকের সহযোগিতায় বরিশালের বিভিন্ন শিক্ষাঙ্গনের পাশাপাশি ধর্মীয় প্রতিষ্ঠানেও প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ কর্মসূচি হয়েছে। এমন উদ্যোগ প্রকৃতি সংরক্ষণে উৎসাহিত করবে বলছেন বিশিষ্টজনেরা। সাইদ পান্থর তথ্য ভিডিওচিত্রে আফরোজা হাসির রিপোর্ট। প্রকৃতি পরিবেশের নানা উপাদান ব্যবহার করে বসতি গড়েছে মানবজাতি, নিশ্চিত করেছে জীবন জীবিকা। তবে মানুষেরই অপরিণামদর্শী ও পরিবেশ বিরোধী নানা কর্মকাণ্ডে হুমকিতে মানব সভ্যতা। এমন বাস্তবতায় বাংলালিংকের সহযোগিতায় সবুজে সাজাই বাংলাদেশ স্লোগানে সারা দেশে সবুজ বেষ্টনী গড়ার অংশ হিসেবে বরিশালের মডেল মসজিদ, শঙ্কর মঠ মন্দির ও ক্যাথলিক চার্চে সবুজ উৎসব। সবুজে সাজাই বাংলাদেশ এই প্রতিপাদ্যে বরিশালে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে প্রকৃতি জীবন ক্লাব। মসজিদ প্রাঙ্গণে, মাদ্রাসার প্রাঙ্গণে এবং গির্জার প্রাঙ্গণে, এই যে উপাসনালয়ের প্রাঙ্গণেও আমাদের গাছ লাগানো উচিত, সেটাও কিন্তু এই বরিশালবাসীরা মাথায় রেখেছেন। আমাদের 15% কার্যক্ষমতা বাড়িয়ে দেয় এই সবুজ গাছ। এই বৃক্ষ কিন্তু আমাদের কিন্তু নানাভাবে উপকার করছে। তারই একটি বড় প্রমাণ হচ্ছে আমাদের কর্মক্ষমতা। আসুন এই বর্ষায় আমরা সারা বাংলাদেশটাকে সবুজে ছেয়ে ফেলি। এই উদ্যোগ ধর্মবর্ণ নির্বিশেষে সবাইকে পরিবেশ সংরক্ষণে উদ্বুদ্ধ করবে বলছেন বিশিষ্টজনরা। আপনাদেরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। ক্যাথলিক চার্চ বাংলাদেশে সর্বত্র বৃক্ষরোপণ আজ থেকে না, এটা 50 বছর আগে থেকেই আমরা গাছ রোপণ করি। বৃষ্টি বা অতি খরার যে প্রকোপ, সেটার থেকে মুক্তির আসলে একটাই উপায় হতে পারে, সেটা হলো গাছ লাগানো। বাংলালিংক এরকম একটা মহৎ উদ্যোগের সাথে সামিল হতে পেরেছে। এই জন্য আমরা প্রকৃতি এবং জীবন ফাউন্ডেশনকে ধন্যবাদ জানাতে চাই
জনগণের কাছে একটা বার্তা হিসেবে থাকবে, বৃক্ষরোপণ সকলের উপকার করে দেশের অক্সিজেনের ব্যালেন্স করে। প্রকৃতি ও জীবন ক্লাবের আরো উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি। কর্মসূচির অংশ হিসেবে বাকেরগঞ্জ ও মুলাদির ৩২টি শিক্ষা প্রতিষ্ঠানে রোপণ করা হয় ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা। বৃক্ষ শুধু আমাদের প্রাকৃতিক সৌন্দর্য নয়, এটা আমাদের ভবিষ্যৎ নিরাপত্তা। আমরা আশাবাদী যে আমাদের যে উদ্যোগ, মানুষের যে উদ্যোগ, আমরা বাংলাদেশকে সবুজে সাজাতে পারব। সংশ্লিষ্টরা বলছেন, পরিবেশ সংরক্ষণে ধর্মীয় মূল্যবোধের চর্চা ও এর সঠিক প্রয়োগের মাধ্যমে রক্ষা পাবে প্রাণ প্রকৃতি, নিশ্চিত হবে সবুজ পৃথিবী। আফরোজা হাসি, চ্যানেল আই। সংবাদের এই পর্যায়ে নিচ্ছি বিরতি। বিরতির পর আরও যা থাকছে। শক্তিশালী সাউথ কোরিয়ার বিপক্ষে হেরেও অনূর্ধ্ব 20 এশিয়ান কাপের মূল পর্বে গেল বাংলাদেশ। লেবাননের বিপক্ষে চীনের জয়, লাল সবুজের বাজিমাত। বিরতির পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি। 10 লক্ষ ফিলিস্তিনিকে জোরপূর্বক বাস্তুচ্যুত করার ইসরায়েলের পরিকল্পনাকে নিন্দা জানিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে জরুরি বৈঠক হয়েছে। বৈঠকের আগে এক যৌথ বিবৃতিতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের 5 অস্থায়ী সদস্য যুক্তরাজ্য, ফ্রান্স, ডেনমার্ক, গ্রিস এবং স্লোভেনিয়া ইসরায়েলকে এই সিদ্ধান্ত প্রত্যাহারের আহ্বান জানায়। অবরুদ্ধ গাজায় হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। ইসরায়েলি সেনাবাহিনী 2টি রকেট নিক্ষেপ করে উত্তর গাজায় হামলা চালায়। গত 24 ঘণ্টায় 61 জন ফিলিস্তিনি নিহত হয়েছে, আহত 363 জন। সর্বমোট নিহতের সংখ্যা 61,430 জন। এদিকে গাজায় বিমান থেকে ত্রাণের ফেলার কার্যক্রম এখন চলমান রয়েছে, তবে ত্রাণ বাক্সের নিচে চাপা পড়ে একাধিক হতাহতের খবর পাওয়া গেছে। মাত্র 30 টাকায় চিকেন বিরিয়ানি, ভাবা যায়? অবিশ্বাস্য হলেও রাজধানীর পুরান ঢাকার কাজী আলাউদ্দিন রোডে 30 টাকায় পেয়ে যাবেন এক বাটি বিহারি চিকেন বিরিয়ানি। চাচাই চলো যাই নামের দোকানে মিলছে এই মজাদার খাবার। যাযাবর মিন্টুর রিপোর্ট। এক সপ্তাহ আগে 30 টাকায় বিহারি চিকেন বিরিয়ানি বিক্রি শুরু করেন শহীদুল ইসলাম পিন্টু। শুধু বিরিয়ানি নয়, এর পাশাপাশি মাত্র 50 টাকায় বিক্রি করছেন মজাদার মুখরোচক হালিম। আমাদের বিহারির একজন বাবুর্চি ছিল, ওনার কাছ থেকে শিখছি। মিরপুর 11-তে আছে, তারপর বিহারি ক্যাম্পে আছে মোহাম্মদপুরে, এখন আমরা এটা নাজিরা বাজারে নিয়ে আসছি। আমরা এখন প্রত্যেক দিন এটা 4 ডেক 5 ডেক বিক্রি হয়, আজকেও এটা 4 নম্বর ডেক চলতেছে। শুরু থেকে দোকানে ভোজন রসিকদের ভিড়। মধ্যরাতেও দূর দূরান্ত থেকে তারা আসছেন বিহারি চিকেন বিরিয়ানি আর হালিম খেতে। তৃপ্তি ঢেকুর তুলে ফিরছেন বাড়ি। কম পয়সায় ভালো পাওয়া যায়। হালিম খাইছি এখানে। হ্যাঁ, টেস্ট ভালো, অনেক ভালো। হ্যাঁ, দামও সস্তা, ভালো। এখানে আমরা শুনছি ভালো হালিম পাওয়া যায়, নাজিরা বাজার অনেক উদ্যন্ত বাজার, তাই জন্য আমরা খাই। প্রতিদিন সকাল 10টা থেকে বিক্রি শুরু হয়, চলে রাত 3টা পর্যন্ত। যাযাবর মিন্টু, চ্যানেল আই, ঢাকা। এবার রয়েছে কৃষি সংবাদ। জাপানের গবেষণাগার থেকে দেশে ফিরে বিজ্ঞানী ডক্টর নজরুল ইসলাম বেছে নিয়েছেন বিকল্প জীবনের পথ। রায়ান জৈব কৃষি প্রকল্পের আওতায় শুরু করেছেন মুক্তা চাষ। ঝিনাইদহ থেকে শেখ সেলিমের তথ্য ও ভিডিওচিত্রে আল মুকসিদের রিপোর্ট। দেশীয় ঝিনুকে নিউক্লিয়াস স্থাপন করে 8 থেকে 12 মাসের মধ্যে ডক্টর নজরুল ইসলাম উৎপাদন করছেন মুক্তা। প্রতিটি ঝিনুকে খরচ হয় প্রায় 50 টাকা, আর সেই ঝিনুক থেকেই পাওয়া যায় একাধিক মুক্তা, যেগুলো বাজার মূল্য 1000 থেকে 1200 টাকা পর্যন্ত। মাছের সাথে যদি আমরা সাথী ফসল হিসাবে যদি ঝিনুক চাষ করি, অর্থাৎ মুক্তা চাষ করি, তাহলে এখানে মাছের থেকে প্রায় 10 গুণ লাভজনক হতে পারে। মুক্তা গবেষণার ক্ষেত্রে বা মুক্তা নিয়ে আরও রিসার্চ করার জন্য যদি আমি সরকারিভাবে সহযোগিতা পাই, তাহলে আমার মনে হয় এই মুক্তাকে মৎস্য শিল্পের পাশাপাশি বাংলাদেশে একটা মুক্তা শিল্প কিন্তু গড়ে তোলা সম্ভব। অনেকেই তার এই প্রকল্প দেখে অনুপ্রাণিত হচ্ছেন। মুক্তা গবেষণা দেখে আমাদের কাছে মনে হচ্ছে যে এটা একটি সম্ভাবনাময় প্রকল্প। একই জায়গায় মাছ চাষ হবে, মুক্তো চাষ হবে এবং কোনো বিনা খরচে। এখান থেকে প্রশিক্ষণ নিয়ে আসলে আমি নিজ উদ্যোগে
হচ্ছে যে প্রকল্প চালু করতে চাচ্ছি। এটা অল্প জমির উপরে খুব সুন্দর একটা প্রজেক্ট দাঁড় করেছে এবং লাভজনক ব্যবসা। মুক্তা চাষের প্রকল্পের উন্নয়নে সরকারি ও বেসরকারি সহায়তার ব্যবস্থা করা হবে বলছেন সংশ্লিষ্টরা। উদ্যোক্তাদেরকে প্রশিক্ষণ দেন এই যে ঝিনুকের মাধ্যমে কিভাবে মুক্তা চাষ করা যায়, আমরা তার সবসময় সহযোগিতা করি। ভবিষ্যতে যদি আরও কোনো সহযোগিতা থাকে আমরা তার সেই সহযোগিতা করব। ডক্টর নজরুলের এই উদ্যোগ কেবল একজন বিজ্ঞানীর প্রত্যাবর্তনের গল্প নয়, এটি একটি অঞ্চলের অর্থনৈতিক জাগরণের ইঙ্গিত। সরকারি পৃষ্ঠপোষকতা পেলে মুক্তা শিল্প হতে পারে বৈদেশিক মুদ্রা অর্জনের সম্ভাবনাময় ক্ষেত্র। আল মুকসিদ, চ্যানেল আই। এবার প্রকৃতি সংবাদ। বিকল্প কর্মসংস্থানের সুযোগ পাওয়ায় বনের ওপর নির্ভরশীলতা কমেছে বনজীবীদের। একটা সময় বনের গাছ কেটে যারা জীবিকা নির্বাহ করতেন তারাই এখন বন পাহারা দিচ্ছেন। কেউ কেউ গবাদি পশু পালন করে জীবিকা নির্বাহ করছেন। স্বল্প সুদে ঋণ সুবিধা পাওয়ায় সৃষ্টি হয়েছে বিকল্প কর্মসংস্থানের। অনেক পরিবারে ফিরেছে স্বাচ্ছন্দ্য। টাঙ্গাইল থেকে মুসলিম উদ্দিন আহমেদের রিপোর্ট। দেশের তৃতীয় বৃহত্তম মধুপুর গড়ের আয়তন ১,২২,৮৭৭ একর। এর মধ্যে জবরদখল হয়ে গেছে ৩৯,০০০ একর বনভূমি। বনের উপর নির্ভরশীল জনগোষ্ঠী প্রতিনিয়তই গাছ কেটে বনকে করেছে আরও সংকুচিত। এমন পরিস্থিতিতে বনের উপর নির্ভরশীলদের স্বল্প সুদে ঋণ দিয়ে চলছে তাদের বিকল্প কর্মসংস্থানের আয়োজন। সেই টাকায় নানা উদ্যোগে বদলে যাচ্ছে বনজীবীদের জীবিকা। টাকা ঋণ নিয়েছিলাম, নেওয়ার পরে আবার কিছু ভরে একটা গাভী ক্রয় করছি। ২৫,০০০ টাকা খরচ করে ১,২০,০০০ টাকা বিক্রি হয়েছিল। আমার অনেক টাকার অবমান হয়েছে। টাকা দিয়ে আমি খামের ক্ষুদ্র ব্যবসা শুরু করি। এখান থেকে বর্তমানে আমি অনেক স্বাবলম্বী। আমাকে আবার চেক দিছে, আমি ৬০,০০০ টাকা পাবো। ৬০,০০০ টাকা দিয়ে আমি আবার গরু কিনবো। আমি মুরগির খামার টামার করে এখন মোটামুটি আল্লাহর রহমতে ভালো চলতে পারি। বনের উপর নির্ভরশীলরা সকল প্রকল্পের আওতায় আসায় কমেছে রাতের আধারে গাছ কাটা ও চুরির ঘটনা। ৬০,০০০ টাকা দিয়ে গরু কিনে ১,২৫,০০০ টাকায় বিক্রি করছে। আরেকজনে ৪০,০০০ টাকা দিয়ে গরু কিনে ৮০,০০০ টাকায় বিক্রি করেছে। এই যে তাদের অর্থনৈতিক অবস্থার উন্নতি হচ্ছে, এই কারণে তারা এখন আর জ্বালানি গাছ কাটে না বা গাছ কেটে বল্লি বিক্রি করে না বা জবরদখল করে না। এটা আমাদের জন্য একটি যুগান্তকারী পরিবর্তন আমি বলবো। প্রাণপ্রকৃতি সুরক্ষায় মধুপুর গড় রক্ষার পাশাপাশি জবরদখল হওয়া বনাঞ্চল উদ্ধারের বিকল্প নেই বলে জানিয়েছেন পরিবেশবিদরা। টাঙ্গাইলের সখীপুর থেকে মুসলিম উদ্দিন আহমেদ, চ্যানেল আই। এখন দেখবেন খেলার খবর। সবশেষে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। বিদেশে আওয়ামী লীগের কার্যক্রম মনিটর করছে সরকার। সুষ্ঠু নির্বাচন আয়োজনই মূল কাজ বলে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের ব্রিফিং। শিগগিরই সরাসরি দেখা হবে বললেন তারেক রহমান। ঘোষিত সময় নির্বাচন হলে রাজনৈতিক অধিকারের প্রথম ধাপ প্রতিষ্ঠা হবে মন্তব্য। এবং বরিশালে ধর্মীয় প্রতিষ্ঠানে প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ। এ উদ্যোগ প্রকৃতি সংরক্ষণে উৎসাহিত করবে বলছেন বিশিষ্টজনেরা। চ্যানেল আই এর সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com-এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। পরবর্তী শীর্ষ খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।